কি বলবেন পশ্চিমবাংলার বুকে এই যে একটা মানে অরগানিক, আপনার কি মতামত? নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র জুমা মুবারক বাদ জানিয়ে আজকের আমি পশ্চিম বাংলাবাসীকে একটাই বার্তা দেব যে যত দিন যাচ্ছে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যে বলার মতো নয়। সেখানে কেউ যদি ভুল করে বা ভুল কথা বলে বা ভুল বার্তা দেয় বা কিছু, সেই ব্যক্তিটা তার পাশে যদি দাঁড়ায় বা ন্যায় কথা বলে, ন্যায়ের উপরে অত্যাচার নেমে এসেছে বর্বরতার মধ্য থেকে। এমনকি প্রায় প্রত্যেক ইস্যুগুলো কিন্তু রাজনৈতিকভাবে দেখা হচ্ছে। অনেকে বলছে যে ধর্ম নিয়ে রাজনীতি কেন? এই ধর্মটা কি আর রাজনীতিটা কি, এটা আপনাকে আমাকে ভাবতে হবে। ধর্ম হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো ধর্মের কোনো সার্কুলারিজমের উপরে চলা, তার নীতি আদর্শের উপরে বিশ্বাস করা, চলা, এটাই ধর্ম। আর রাজনীতি এটা একটা ভালো আদেশ বা ভালো একটা রীতিনীতি, তার উপরে চলা। এখন বিষয় হচ্ছে, ধরুন আমি কেউ কোনো অন্যায় করলো, আমি পাশে গিয়ে দাঁড়ালাম, আমি একজন ধার্মিক মানুষ হিসাবে সেখানে আমি কথা বলতে পারবো না। কেন? আমার গায়ে দাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে, এগুলো দেখছি আমরা। তার উপরে প্রতিবাদী কণ্ঠগুলো কমে যাচ্ছে। কেন? যারা প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, যারা ন্যায়ের পক্ষে থাকবে, তাদের উপরে কখনো কখনো দেখছি আমরা সরকারিভাবে বা প্রশাসনিকভাবে নানান রকম চক্রান্ত, কেস, দোকান ভাঙচুর, ঘরদোর ভাঙচুর, এগুলো হচ্ছে। তাহলে মানুষ কি পশ্চিমবাংলায় আন্দোলন করতে পারবে না? তাহলে এটাই তো বিষয়, এটাই তো বড় সবচেয়ে প্রশ্ন। আজকের যারা দায়িত্বে আছেন, যাদেরকে আমরা অভিভাবিকা বলে মানি, তাদের মধ্যে যদি ডিসিপ্লিন লেস থাকে, তাহলে দিনের পর দিন এ তো পুরো সমাজ অধঃপতনে চলে যাবে। যেমন একটা আপনাকে কথা বলি, আমাদের নবী আকায় নামদা তাজেদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। হাদিসের ভাষায় বলা হয়েছে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগটা কেমন ছিল? এতটা অত্যাচার, এতটা অন্যায়, এতটা নারীদের উপরে শোষণ। মানুষ শুধু খালি নামটা ছিল মানুষ, তাদের মধ্যে পশুর চেয়েও নিকৃষ্ট ব্যবহার ছিল। সেই সময়ে রহমাত লিল আলামিন অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়ে তিনি পাঠিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এই দিনের পর দিন সেই যুগটা, সেই সময়টা কিন্তু চলে আসছে। আপনি যে বলছেন যে তাহলে মানুষ কি প্রতিবাদ করবে না? প্রতিবাদ অবশ্যই করবে। কি করে প্রতিবাদটা করবে? আমার যদি বাকশক্তিটা যদি আমার ফ্রি অফ কস্ট, যদি আমার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে অবশ্যই আমি অন্যায় প্রতিবাদ করব। আর আমি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যদি আমার উপর কোনো টর্চার আসে, যদি আমার উপর কোনো রকম কোনো শারীরিক বলি, মানসিক বলি, ব্যবসায়িক বলি হচ্ছে বা হতে পারে, তার আমি কেন যাব? কি করব? যা সমাজ চলে আসছে, আগামী দিন প্রতিবাদ যদি করি, নিজেদের জীবনকে বাজি রেখে প্রতিবাদে নামতে হবে। আর না হলে এইটুকু কথা বলা যাবে না। হক কথা বলা যাবে না পশ্চিমবাংলায়? হক কথা অবশ্যই বলা যাবে। ওই তো দুটো কথা বললাম। একেবারে প্রতিবাদ যদি করি বা হক কথা যদি বলি, নিজের জীবনকে বাজি রেখে একেবারে পেছনের দিকে তাকালে হবে না, সামনের দিকে তাকিয়ে প্রতিবাদের ভাষা নিয়ে এগোতে হবে। তাতে মারখাই খাবো, মরবো, এইটা আমাদের মধ্যে একটা রাখতে হবে। আর না হলে আমার মনে হয় ইঁদুর মরাটা ভালো। কেন কথাগুলো বলছি? অনেক কষ্টে, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। কারণ আজকের আমাদের স্বাধীনতা নেই, এই হচ্ছে ব্যাপার। তাই আমরা গত কয়েকদিন আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন দিবস গত শুক্রবারে আমরা গত 4 বছর 58 গেট থেকে 4 রাস্তা মোড় পর্যন্ত বিশ্বনবী দিবস তারা যে শান্তি র্যালি মিছিল আমরা করেছিলাম এবং এবছর আমরা করেছি। তা আমরা করেছি মানে তার মানে এই নয়, তার মানে হচ্ছে যে বিশ্বনবী তিনি যে কেমন নেতা, তার যে আদর্শ কেমন। কারণ মুসলিম দেখলে সন্ত্রাসী, মুসলিমকে বিভিন্ন রকম দিক থেকে চাপা হচ্ছে, মুসলিম দেখলে কখনো পাকিস্তানি, মুসলিম দেখলে কখনো বাংলাদেশি, নানান রকম দিক থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো ফলে সেই দিনটা আমরা জানাতে চেয়েছিলাম
সুন্দর এবং সুশৃঙ্খলের মাধ্যমে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির বার্তা দিয়েছেন এবং সকলকে তিনি সুস্থতার কামনা করেছেন। তার সাথে অনেক কিছু আমরা সেই র্যালির মাধ্যমে সেটা গোটা বিশ্বের কাছে আমরা র্যালির মাধ্যমে শান্তি মিছিল করে দেখিয়ে দিয়েছি। আগে আমরা শুনেছি উত্তরপ্রদেশে এইসব অত্যাচার হতো মুসলিমদের ওপর, কিন্তু এখন দেখি পশ্চিমবাংলার বুকে এত অত্যাচার হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ওপর এবং আদিবাসী বিভিন্ন অত্যাচার হচ্ছে, কী বলবেন? এই বলতে গেলে দেখুন, এখন আমরা দেখেছি অনেক কিছু খাবারে অনেক প্রোডাক্টে নকল হইতে সাবধান এই লেখাটা থাকতো। এখন যারা মাল 2 নম্বর নকল তারাই এখন লিখে রেখেছে যে নকল হইতে সাবধান। এখন আপনি কার কথাটা নেবেন, এখন বা আসলটা কোনটা পাবেন? বিষয়টা ঠিক তদ্রুপ। যারা বিজেপি আরএসএসের মতো সন্ত্রাসবাদী দলকে ভয় দেখিয়ে একটা সংখ্যক মানুষদেরকে বলতো যে তোমরা আমার কাছে এসো, আমার কাছে সমর্থন করো, আমার পাশে দাঁড়াও, আমি তোমাদেরকে আটকে দেব। এখন দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশ, গুজরাট আর আপনার উড়িষ্যা এগুলো বাদ দিন, এগুলো তো হামেশাই হচ্ছে। এখন পশ্চিমবাংলাতে যারা আমাদেরকে আত্মরক্ষা দেবে বলেছিল, স্বাধীনতা দেবে বলেছিল, যারা আমাদেরকে কোলের কাছে রাখবে বলেছিল, পশ্চিমবাংলাতে হুবহু গরু পাচারকে কেন্দ্র করে নয়, প্রায় মুসলিমকে কেন্দ্র করে হচ্ছে। গত কয়েকদিন আগে পীরজাদা জুনায়েদ সিদ্দিকের উপরে হামলা হয়েছে। এগুলো কারা করছে, কার আমলে হচ্ছে, কোন শাসক আছে এতে? অতএব এগুলো আর কি, তাহলে কাকে আমরা বিশ্বাস করব? যে ব্যক্তি বলছে যে আমরা তাদেরকে আমরা আটকে দেবো। উত্তরপ্রদেশে যেগুলো হচ্ছে, মধ্যপ্রদেশের যেটুকু হচ্ছে, গুজরাট যেটুকু মুসলমানদের মারছে, ওগুলো আমাদের রাজ্যে তো হবে না, কিন্তু আমরা আটকে দেবো। আটকে দিয়ে তার শাসকে তার সময়ে আজকে আমাদের অত্যাচারিত, আমরা বাইরে গেলে আমাদের ভয় লাগে। আজকে আমাদের অভিভাবকটা কে? অতএব এগুলো ওই ন্যাকামোপনা এবং এগুলো ওই নাটকবাজি টোটাল বন্ধ করতে হবে। কোনো দিকে না তাকিয়ে হকের উপরে আমাদেরকে লড়াই করতে হবে। আমি যদি একজন হক কথা বলি, মাথায় টুপি আমার আছে, আমি একজন ধার্মিক মানুষ, আমার হঠাৎ করে একটা মূর্খ ছেলে, আমারই জাতের ছেলে, সে বলবে হ্যাঁ উনি রাজনীতির কথা বলছে। এটা এই বিষয়টা নয়, এই বিষয়টা হচ্ছে হক এবং বাতিলের লড়াই। মনে রাখতে হবে আমরা সবসময় বাতিলের পক্ষে দাঁড়িয়েছিলাম, হকের পক্ষে আমরা ছিলাম, আর বাতিলের বিপক্ষে যেমন দাঁড়িয়েছিলাম, ইনশাল্লাহ আগামী দিন আমরা বাতিলের বিপক্ষে দাঁড়াবো, বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে আমরা হকটাকে জয় ফিরিয়ে আনবো। কে কোন দিক থেকে অ্যাঙ্গেল করবে, কে কোন বিষয়ে বলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যদিও হতে পারে আমার মুসলমান, সেও আমার শত্রু হতে পারে, কিন্তু আমি ক্যালকুলেশন দেখবো আমার হকের মধ্যে কে আছে। হকের মধ্যে যে থাকবে সে আমার ভাই, আর বেহকের মধ্যে থাকবে সে আমার দুশ্মন, শত্রু। পরিষ্কার কথা। পশ্চিমবাংলার মানুষ বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে বাংলা ভাষা বলার জন্য অত্যাচারিত হচ্ছে, সেই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি আন্দোলন করার ডাক দিয়েছেন বা করছেন তিনি আন্দোলন। এই নিয়ে কী বলবেন? তা আন্দোলন করার পরেও তো ফের তো মার খাচ্ছে। ওই আন্দোলনগুলো করা মানে এটা কী? তাহলে শুনুন, এর সামনে 26-এ একটা ইলেকশন আছে, বাজার গরম করার একটা বিষয়। সব দলই বাজার গরম করে মানুষকে ভুল বোঝাবে, হ্যাঁ, মানুষকে ভুল বোঝানোর একটা ষড়যন্ত্র করবে। যদি আমি সেই উপর মহলে গিয়ে টাইট দিই, আর কোনো ক্ষমতা হবে না যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর মারবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী তো আর তো বলেছেন যারা সেখানে মারকে এখানে বাড়ি ফিরে 5,000 টাকা করে দেবে। তো কী বলবো, কী হচ্ছে রাজ্যটা? এই পুরো পাক্কা ফকির বানিয়ে দিয়েছে। শুধু আমরা গোটা বাংলা পড়েছিল যে হাতে বাঁশ, আর ওদের কী মানে পেছনে কী একটা ছিল, আর হাতে একটা ওই ছিল, হারকিন ছিল। তো সেই রকম ধরনের পরিস্থিতি চলে আসছে। আমি কোনো রাজনীতির কথা বলতে চাই না, তো হকের পথে আছি, হকের পথে থাকবো। মানুষকে ভুল বোঝানো থেকে তাকে সচেতন করতে হবে, এবং আমরা যারা আছি সকলে মিলেমিশে থাকতে পারি, সম্প্রীতি যেন বজায় রাখতে পারি। সব লাস্ট প্রশ্ন, সমাজ পরিবর্তনের জন্য কি আপনি আহ্বান করবেন আলেম ওলামাদের এবং পীর সাহেবদের, এবং তার পাশাপাশি মানে ইয়ং স্টার, ছেলে হোক বা মেয়ে হোক? অবশ্যই আমরা একটা সংগঠন করি। বিষয়টা যদিও আমি এখানে বলতে চাইতাম না, আমি একটা নন পলিটিক্যাল হচ্ছে হাজি ইসাক সিদ্দিকী সোশ্যাল ফাউন্ডেশন, বা হাজি ইসাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সোশ্যাল ফাউন্ডেশন। আমরা সমাজের কিছু কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, কিছু খাদ্য নিয়ে দাঁড়াই, কোনো মানুষের বিপদ হয়ে গেলে সেখানে দাঁড়াই, তার সাথে আমরা নবীর বাণী ছড়াই, মানুষের পাশে পাওয়া যায়। এবারে কথা হচ্ছে, আগামী দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সমস্ত সর্বস্তরের আলেম ওলামা সহ সমস্ত মানুষদেরকে নিয়ে এবং বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ বসবো, এবং বসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা হকের পক্ষে থাকবো, আর আপনার বাতিলের বিপক্ষে থাকবো, এই বার্তাটা আমরা বলবো। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর হোসেন।